আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার শসা গাছের বয়স ১৬তম দিন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন আমার গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ খুবই ভালো। গাছে কিন্তু ফুলজালি চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিএনআর সিডের জনতা। তো আমি এখানে ৩টা জাতের শসা লাগিয়েছি। ভিএনআর সিডের জনতা, ক্রিস এবং কি এসআর সিডের স্মার্ট বয়। ৩টা ভ্যারাইটি খুব ভালো মনে হচ্ছে। আমি এর আগে আমার প্রজেক্টে ভিএনআর সিডের ক্রিস লাগিয়েছিলাম, এটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পেয়েছিলাম। তো আজকে মূলত আমার প্রজেক্টে আসার একটাই কারণ, সেটা হলো আজকে আমার প্রজেক্টে আমি তৃতীয় স্প্রে দিয়ে দেব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শসা গাছে কিন্তু মাচা দেয়া হয়ে গেছে। তো আজকে তৃতীয় স্প্রে দেওয়ার জন্য আসছি। আমি মূলত আপনাদেরকে বলেছিলাম যে আমার প্রজেক্টে আমি যা যা স্প্রে দেব তাই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সেই উপলক্ষে আজকের ভিডিওটা করা। আজকে এখানে তৃতীয় স্প্রে দিয়ে দিব। তো চলুন দেখা যাক আজকে কি কি স্প্রে দিয়ে দিচ্ছি। তো আমার এই প্রজেক্টে কিন্তু আমি সবসময়ই সময় দিয়ে থাকি, দিনে অন্তত একবার হলেও আমার প্রজেক্টে আসি। আপনারা অবশ্যই আপনাদের প্রজেক্টগুলোতে সময় দিবেন, তাহলে কিন্তু গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো থাকবে এবং কি গাছে কোনো রোগ ব্যাধি আসবে না। এখন পর্যন্ত আমার গাছে কিন্তু কোনো রোগ ব্যাধি নেই, প্রত্যেকটা গাছই খুব সুস্থ সবল আছে। তো আজকে মূলত আমার প্রজেক্টে আমি কী কী স্প্রে দেই দেখানোর চেষ্টা করব। আজকে আমি আমার প্রজেক্টে ছত্রাকনাশক হিসেবে ক্যাব্রিওটপ স্প্রে দেব। তো ক্যাব্রিওটপ আপনারা অবশ্যই আপনাদের প্রজেক্টে দিয়ে নেবেন। এটা কিন্তু যখনই আপনাদের গাছের বয়স 15 শুরু হবে তখন থেকেই কিন্তু এই ক্যাব্রিওটপ ইউজ করার চেষ্টা করবেন, সপ্তাহে অন্তত একবার ঘুরিয়ে ফিরিয়ে। তো আজকে আমি এখানে ক্যাব্রিওটপ স্প্রে করব ছত্রাকনাশক হিসেবে। এই ক্যাব্রিওটপ আপনারা পার লিটার পানিতে 3 গ্রাম হারে ব্যবহার করবেন। তো আমি আবারও বলবো, এই ক্যাব্রিওটপ আপনারা পার লিটার পানিতে 3 গ্রাম হারে ব্যবহার করবেন। তো সাথে আমি এখানে কীটনাশক হিসেবে সাদামাছির জন্য তুন্দ্রা ব্যবহার করব। তো তুন্দ্রা আমি কিন্তু এর আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম সাদামাছির জন্য দিতে। তো এই ভিডিওতেও কিন্তু আমি আপনাদেরকে বলবো যে তৃতীয় স্প্রেতে অবশ্যই তুন্দ্রা স্প্রে দেবেন সাদামাছির জন্য। তো তার সাথে আমি কীটনাশক হিসেবে সিয়েনা দিয়ে দিচ্ছি, অ্যাবামেকটিন গ্রুপ প্লাস অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপ। তো এই সিয়েনাতে কিন্তু 2টা কাজ করবে, একটা হলো মাকড় এবং কি আরেকটা হলো লেদা পোকা। তো মাকড়ের জন্য কিন্তু সিয়েনা ব্যবহার করতে পারেন এবং কি লেদা পোকার জন্য সিয়েনা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু একটা কীটনাশকেই 2টার কাজ করবে, সেই কারণেই কিন্তু এটা ব্যবহার করছি। আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন। এটা কিন্তু 10 গ্রাম আপনারা 20 লিটার পানিতে দিতে পারবেন। তো আমি আবারও বলবো, এটা 1 প্যাকেট 10 গ্রাম থাকে, এই 10 গ্রাম কিন্তু 20 লিটার পানিতে ব্যবহার করা যাবে। তার সাথে কিন্তু বহুল কাঙ্ক্ষিত মাকড়ের জন্য ফার্টিমেক আজকেও ব্যবহার করব। শসা গাছে কিন্তু মাকড়ের আক্রমণ প্রচুর হয়ে থাকে, সেই কারণেই কিন্তু এই কীটনাশকটা ব্যবহার করব। তো মূলত আজকে 4টা প্রোডাক্ট ইউজ করব, ক্যাব্রিওটপ, তুন্দ্রা, সিয়েনা এবং কি ভার্টিমেক। তো এই 4টা একসাথেই কিন্তু আজকে মিশিয়ে এখানে স্প্রে দেওয়া হবে। তো ভালোভাবে মিক্সিং করে আমার প্রজেক্টে আমি স্প্রে দিয়ে দেব। আপনারা চাইলে আমার ভিডিও দেখে চাষাবাদ করতে পারেন এবং কি যারা করতেছেন তাদেরকে বলবো যে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে আবারও বলতে চাই যে তুন্দ্রা কিন্তু অ্যাফিড, জ্যাসিড এবং কি সাদামাছির জন্য খুব ভালো কাজ করে। আমি আপনাদেরকে বলবো যে ছোটো অবস্থাতে সাদামাছির জন্য তুন্দ্রা ব্যবহার করবেন এবং কি আমি আপনাদেরকে যখন যেটা ব্যবহার করতে বলবো ওইটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো ইউজ করলে আপনারা আপনাদের প্রজেক্টে ভালোভাবে উঠাতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে চতুর্থ যে স্প্রে দেই ওই স্প্রেটা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।